আজকে এই ভিডিওতে যে বইটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এটা হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী ডব্লিউবি গ্রুপ সি গ্রুপটির জন্য একটি প্র্যাকটিস সেট মূলত তার সঙ্গে থিওরি পোর্শনও রয়েছে এখানে। এই বইটি পাঠশালা এডুকেট থেকে প্রকাশ করা হয়েছে। বইটি তোমরা যদি মনে করো আমাদের কাছ থেকে সংগ্রহ করবে অনলাইনে করতে পারো। এখানে দাম করা হয়েছে এমআরপি 475। নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, সেখানে যোগাযোগ করে অর্ডার করতে পারো বা কোয়ারিতে করতেই পারো কিরকম দাম পড়ছে। এরকম হচ্ছে বইটার সাইজ। বইটার বিষয়ে আমরা ভালো করে সব দেখবো, ইনক্লুডেড অনেকগুলো নতুন প্যাটার্ন অনুযায়ী, যে তোমরা জানো সিলেবাস এখন চেঞ্জ হয়ে গেছে, প্যাটার্নও চেঞ্জ হয়েছে, সেই নতুন প্যাটার্ন অনুযায়ী কিন্তু এটা একটা রিভাইজড এডিশন। ইতিমধ্যে যদি তোমরা দেখো যে নতুন সিলেবাসের ওপর বা নতুন প্যাটার্নের ওপর এই নিয়ে এটা আমার 4 নম্বর ভিডিও করা কোনো বই। এর আগে আমি তোমাদের এখানে থাম্বনেল দেখাচ্ছি, আমরা এক্সাম বাংলা বইটার ভিডিও দেখেছি, এখানে থাম্বনেল দিয়ে দিচ্ছি। তারপর আমরা লীলা রায় ব্রাইট একাডেমি বইটার ভিডিও করেছি। এই সবগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে, থাম্বনেল ওই কারণে দেখিয়ে দিচ্ছি। এবং সর্বশেষ আমরা কার্তিক চন্দ্র মণ্ডলের মণ্ডল প্রকাশনী বইটার ভিডিও করেছি, সবগুলো ইউটিউবে রয়েছে, সার্চ করে দেখে নিতে পারো। কিন্তু এই প্রত্যেকটা বইগুলোর সাথে এটা ডিফারেন্ট হচ্ছে, এটা মূলত কিন্তু একটা প্র্যাকটিস সেটের বই। মূলত এই কারণেই বলছি কারণ এখানেও আমরা দেখব শুরুর দিকে কিন্তু অনেকটা থিওরি পোর্শন রয়েছে, অনেকটা থিওরি পোর্শন বা স্ট্র্যাটেজিকে পোর্শন কিন্তু এখানে রয়েছে। বাট তারপর প্র্যাকটিস সেট আমরা দেখতে পাবো, এবং সেগুলো যেমন দেখতে পারো প্র্যাকটিস সেট 1 পুরো এক্সপ্লেনেশন করা, ব্যাখ্যা করে কিন্তু দেওয়া রয়েছে। এবং গ্রুপ সি গ্রুপ ডি দুটো ক্ষেত্রে আলাদা আলাদা বই নয়, একটা বইতেই কভার হয়ে যাচ্ছে। তোমরা যারা এই চ্যানেলে নতুন, আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে চলো এই বইটা আমরা ভালো করে পুরোটা দেখে নিই কী কী বিষয় রয়েছে। ইতিমধ্যে দাম নিয়ে তোমাদের সাথে কথা বলা হয়েই গেছে, আমরা সরাসরি সূচিপত্রে আসবো। এটা হচ্ছে নতুন সিলেবাস, গ্রুপ সি সিলেবাস 60 নম্বর। নতুন কিছু বিষয় অ্যাড হয়েছে, বেশ কিছু বিষয়, যেমন দুটোর ক্ষেত্রে দেখবো আমরা রিজনিং কিন্তু এবার অ্যাড হয়েছে। এটা গ্রুপ ডি সিলেবাস, তাই স্বাভাবিকভাবেই সেই বিষয়গুলো মাথায় রেখে এই বইটা বানানো হয়েছে। পার্ট 1 পার্ট 2। পার্ট 1 পুরোটাই হচ্ছে কিছু থিওরি পোর্শন বা যেটাকে বলতে পারো নোটস, আর পার্ট 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্র্যাকটিস সেট রয়েছে। বইতে বলা হয়েছে টোটাল 77টা সেট। এই 77-এর মধ্যে এখানে গ্রুপ সি, গ্রুপ ডি এবং এখানে রিজনিং এর কিছু সেট আছে এবং প্রিভিয়াস ইয়ার্স দুটো আছে, সেটাকে মিলিয়ে বলা হচ্ছে। ঠিক আছে, ভালো করে সূচিপত্র দেখে নেওয়া যাক। তো পার্ট 1 এর মধ্যে প্রথমে রয়েছে ইউনিক স্টাডি মেটেরিয়াল, যেমন কভারও তোমরা দেখতে পারো, যেটা বলছিলাম লজিক্যাল রিজনিং, বাকি যে বিষয়গুলো এখানে ইনক্লুড করা হয়েছে, প্যাটার্নটা, ইউনিক স্টাডি মেট, এগুলো সব উল্লেখ করা আছে। তো সেই স্টাডি মেটেরিয়াল আমরা এখন দেখছি। ইংরেজি প্রথমে রয়েছে, তার মধ্যে 3টে অংশ, গ্রুপ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজেস এবং মিসস্পেলড ওয়ার্ডস, এগুলো ভালো করে দেখবো একটু পরে আমরা। তারপর স্ট্র্যাটেজিকের 4টে অংশ রয়েছে একই চার্টে, 206টি দেশের মুদ্রা, রাজধানী এবং পার্লামেন্ট, পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, লোকশিল্প ও নৃত্যকলা, লোকসঙ্গীত ও বিভিন্ন বিষয়ের জনক, পরীক্ষালয়, ভারতের রামসার সাইট। তারপর ইতিহাস চার্টের আকারে, চার্ট 1, 2, 3, ভূগোল চার্ট 1, বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, এখানে পাটিগণিত দেখতে পাচ্ছ, বিভিন্ন যে চ্যাপ্টার, সরলীকরণ, লসাগু গসাগু, সময় দূরত্ব, নৌকা স্রোত, শতকরা, সময় কার্য, নল ও চৌবাচ্চা, মিশ্রণ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। আর এইদিকে রিজনিং স্পিড টেস্ট অনেকগুলো সেট আকারে রয়েছে, যেটা কিন্তু এই সেটের মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, তারপর এসএসসি 2017 সালে গ্রুপ সির প্রশ্নপত্রের সমাধান এখানে দেখতে পাচ্ছি। তারপর প্র্যাকটিস সেটে আছে গ্রুপ সি এর জন্য কতগুলো না, এখানে সেট আকারে দেখতে যাও 1 থেকে 29। ঠিক আছে, পরের পাতায় গ্রুপ ডির 2017 সালের প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, এবং সেখানেও দেখবো কিন্তু আরো বাকি যে সেটগুলো 30 থেকে 62 অব্দি কিন্তু কভার হয়েছে, এটা কিন্তু গ্রুপ ডি এর জন্য। এই হচ্ছে আমাদের মাস্টার স্ট্রোক ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পাঠশালা এডুকেয়ারের সূচিপত্র। এবার আমরা কিছুটা স্টাডি মেটেরিয়ালস গুলো দেখে নিই। যেমন দেখতে পারেন ইংরেজি ক্ষেত্রে রয়েছে ফ্রেজাল ভার্ব, তার বিভিন্ন অংশ সুন্দর করে চার্টের আকারে গুছিয়ে করা আছে। এটাকে কাইন্ড অফ পিক্টোরিয়াল বলা যেতে পারে, মানে দেখে মনে থাকবে, মাইন্ড ম্যাপ তো অবশ্যই। তো বিভিন্ন ফ্রেজাল ভার্বগুলো এখানে প্রথমে রয়েছে, আমি জাস্ট পেজগুলো এখন উল্টে যাচ্ছি। ঠিক আছে, তারপর সিনোনিম, অ্যান্টোনিম, বেঙ্গলি মিনিং সহ বাংলা মানে সহ করা আছে, এবং এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে রয়েছে আমি দেখতে পাচ্ছি। আমরা জাস্ট একদম শেষ অবধি চলে আসলাম। তারপর ইডিয়ামস, ফ্রেজেস উইথ বেঙ্গলি মিনিং, আবার বাংলা মানে সমেত দেখতে পারো, এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে করা হয়েছে। তারপর এখানে দেখছি ওভার 500 মোস্ট ফ্রিকুয়েন্টলি মিসস্পেলড ওয়ার্ডস, অনেকগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া আছে। তারপর দেশ, মুদ্রা ও রাজধানী। ঠিক আছে,
সুন্দর করে বিভিন্ন দেশ ধরে ধরে রয়েছে, সংখ্যাটা পাশে উল্লেখ করা আছে 206, যেমনটা আমরা পড়েছিলাম একটু আগে। বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা, পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্য, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এখানে রয়েছে, ভারতের নৃত্যশিল্পী ও জড়িত নৃত্যকলা, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, ভারতের বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত, বিভিন্ন বিষয়ের জনক। ঠিক আছে, তা ভারতের কিছু উল্লেখযোগ্য জাতীয় পাখিরালয়ের নাম, ভারতের রামসার সাইটগুলো এখানে দেওয়া রয়েছে। ভারতের নতুন যুক্ত রামসার সাইট সেটা উল্লেখ করা আছে, পাশে সাল দেওয়া আছে, দেখতে পারো। তারপর ইতিহাস সংক্রান্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি, ঐতিহাসিক লিপি ও প্রশস্তি রয়েছে, প্রাচীন ভারতের মুদ্রার নাম রয়েছে, অশোকের শিলালিপি রয়েছে, বৌদ্ধ সম্মেলন বা সঙ্গীত রয়েছে, বৈদিক যুগে দেবদেবী, সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান আবিষ্কার কাল ও আবিষ্কারক তালিকা উল্লেখ করা আছে, রাজা রাজবংশ উপাধি, বিভিন্ন রাজার সভাকবি তালিকা, ভারতে আগত বিদেশি পর্যটক, জাতীয় কংগ্রেসের অধিবেশন, ব্রিটিশ ভারতের কিছু আইন, ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা, বিভিন্ন রাজ্যের মন্ত্রীর নাম, বিভিন্ন ব্যক্তিদের উপাধি, বিভিন্ন আন্দোলন ও বিদ্রোহের নেতাগণ, উপজাতি বিদ্রোহের নেতা ইতিহাস সংক্রান্ত আমরা এখন দেখছি, বিভিন্ন ব্যক্তি ও তাদের গুরু, ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধসমূহ, ঐতিহাসিক পত্রিকা ও সংবাদপত্রের সম্পাদক, তারপর ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, উল্লেখযোগ্য ঐতিহাসিক যুদ্ধ ও সাল। তারপর এখানে দেখতে পাচ্ছি বিখ্যাত স্থাপত্যের নকশাকার, ভারতের বিখ্যাত মন্দিরসমূহ এবং তাদের প্রতিষ্ঠাতা, ঐতিহাসিক বই ও লেখক, ভারতের বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্যাবলী, ষোড়শ মহাজনপদ তালিকা, গভর্নর ও গভর্নর জেনারেল, সুন্দর করে প্রথমে বাংলারগুলো উল্লেখ করা আছে, বাংলার গভর্নর জেনারেল তালিকা। ঠিক আছে, পরপর তারপর স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, বিভিন্ন গভর্নর জেনারেল আমলে ঘটা ও গুরুত্বপূর্ণ ঘটনাবলী। ঠিক আছে, ভারতের উল্লেখযোগ্য নদী পরিকল্পনা, ভারতের বাঁধসমূহের অবস্থান ও নদীসমূহ সুন্দর করে গুছিয়ে রয়েছে বিভিন্ন চার্টের মধ্যে। ভারতের গুরুত্বপূর্ণ বাঁধসমূহের অবস্থান ও নদীসমূহ, ভারতের প্রধান বাঁধ, ভারতের বিখ্যাত নদী ও তাদের উপনদী, ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল, ভারতের বিখ্যাত জলপ্রপাত, ভারতের উল্লেখযোগ্য হ্রদসমূহ, পশ্চিমবঙ্গের নদ নদী, ভারতের গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ সাইট ও অবস্থান, ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প, তাদের অবস্থান, ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র এবং তাদের অবস্থান, ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষমতা এবং তার অবস্থান, ভারতের উল্লেখযোগ্য বন্দরসমূহ বৈশিষ্ট্য এবং তাদের অবস্থান, ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প, তারপর ভারতের বিখ্যাত বীজসমূহ এবং তাদের অবস্থান। সায়েন্সের প্রশ্ন এখানে রয়েছে পদার্থবিদ্যা, ভৌত রাশি ও তাদের একক, শক্তি রূপান্তর, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা। ঠিক আছে, লিভারের শ্রেণীবিভাগ, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, তারপর রসায়ন, বিভিন্ন ধাতুর প্রধান আকরিকের তালিকা, বিভিন্ন ধাতুর আকরিক, বিভিন্ন ধাতু সংকল্প, তাদের ব্যবহার, বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয়, বিভিন্ন গ্যাসের উপাদান সমূহ, তারপর জীববিদ্যা, বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, অভাবজনিত রোগ এবং উৎস, বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা, বিভিন্ন রোগের জীবাণুর নাম, বিভিন্ন প্রাণীদের শ্বাস অঙ্গের তালিকা। এখানে যেমন বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষাও ছিল। ঠিক আছে, এবং বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ ও গমন পদ্ধতি। তারপর এখানে আমরা অঙ্কের অংশটা দেখতে পাচ্ছি, অ্যারিথমেটিক, সিম্পলিফিকেশন রয়েছে, বিভিন্ন অঙ্ক যেগুলো পাশে দেখতে পাচ্ছি কোন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, যেমন এসএসসি মিসেলিনিয়াস 2018, এসএসসি সিজিএল 2016, এবং সেগুলোর সমাধান কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, এটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 10 সাল, ডাব্লিউবিসিএস 2016 সাল। ঠিক আছে, সমাধান সহ কিন্তু রয়েছে এখানে পিএসসি 2008 সাল, হাইকোর্ট ক্যালকাটা 2010 সাল। লসাগু গসাগু দেখছি, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ডাব্লিউবিএসএসসি কনস্টেবল 2013 সাল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল 18 সাল, পিএসসি মিসেলিনিয়াস 18 সাল। সমাধান সহ রয়েছে, দেখতে পারো এখানে। তারপর পার্সেন্টেজ রয়েছে এখানে, ডাব্লিউবিসিএস 2011, 10, 8 এভাবে রয়েছে, 2014, 2017 প্রিলি, টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপর পাইপস, এখানে মিক্সচার দেখতে পাচ্ছি সমাধান সমেত, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তারপর রিজনিং এর বিভিন্ন সেট নিয়ে যে কথা বলছিলাম
সেটা আমরা দেখতে পাচ্ছি সেট 1 বিভিন্ন সেট আকারে এভাবে দেওয়া রয়েছে এবং যে সেটটা যেখানে শেষ হলো, যেমন প্রথম সেটে এখানে 10টা প্রশ্ন আছে, তারপর সেই 10টার কিন্তু ব্যাখ্যা বা সমাধান এখানে দেওয়া রয়েছে। একইরকমভাবে সেট 2 এখানে 10টা প্রশ্ন আছে, তারপর ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন বা সমাধান তারপর করে দেওয়া রয়েছে। এইভাবে সেট 3, সেট 4, সেট 5, সেট 6 এগুলো শুধুমাত্র রিজনিং এর জন্য। ঠিক আছে, নতুন প্যাটার্ন যে চেঞ্জ হয়েছে, এবার রিজনিং অ্যাড হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি 2 ক্ষেত্রের জন্য, তার জন্য এটা রয়েছে। পরে কিন্তু প্র্যাকটিস সেটের মধ্যে আলাদা করে থাকছে, এটা জাস্ট আলাদা করে এক্সট্রা রয়েছে। টোটাল 13টা সেট আমরা এখানে দেখতে পাচ্ছি সমাধান সহ। এখানে 2017 সালে যেটা তোমার গ্রুপ সির প্রশ্নপত্র, সেটা সমাধান আমরা এখন দেখে নিই। প্রথমে বিভিন্ন ভাগে ভাগ করা আছে, দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, গণিত, ইংরেজি। তারপর আমরা দেখতে পাবো এক্সপ্লেনেশন বা সমাধান কিন্তু করে দেওয়া আছে, যে সাধারণ জ্ঞানের সমাধান ব্যাখ্যা সহ সাম্প্রতিক ঘটনার ইংরেজির ক্ষেত্রে এবং গণিতের ক্ষেত্রে। এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হলো গ্রুপ সি এর জন্য, এটা সেট 1 আমরা একটু দেখে নেবো ভালো করে। তো প্র্যাকটিস সেটের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানেও মানে সবগুলোর ক্ষেত্রেই বোধহয় তাই, হ্যাঁ, বিভিন্ন ভাগে ভাগ করা আছে। যেমন প্রথমে সাধারণ জ্ঞান, তারপর ইংলিশ, তারপর লজিক্যাল রিজনিং, তারপর গণিত, এবং এগুলো শেষ হয়ে যাওয়ার পর এক্সপ্লেনেশনও সেইভাবে করে দেওয়া রয়েছে। সেট 2 এর ক্ষেত্রেও তাই, সাধারণ জ্ঞান প্রথমে রয়েছে, তারপর ইংরেজি পোর্শনটা রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে, গণিত রয়েছে। এটা গ্রুপ সির ক্ষেত্রে দেখছি যে 4টা করে প্রশ্ন, তারপর পুরোটা কিন্তু ব্যাখ্যা, যেখানে দেখতে পাচ্ছ পুরো ব্যাখ্যা করে দেওয়া আছে। তো আমরা একেবারে শুরুতেই সেট 1-এ চলে আসলাম। কিছু কিছু প্রশ্ন আমরা দেখছি, ঠিক আছে, যেমন সিন্ধু সভ্যতার দক্ষিণতম শহর কোনটি, ঠিক আছে, ভারতের 55তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, ঠিক আছে, মাদাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত, পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে, ভারতীয় টাকার চিহ্ন রুপি কে নকশা করেন, কয়েকটা পড়া যাক। কোনটিতে আলোর গতিবেগ বেশি, ভারতের 25-26 অর্থ বছরের জন্য ঘাটতির লক্ষ্য কত শতাংশ নির্ধারণ করেছে, এটা কারেন্টের মধ্যে রয়েছে। 2025 সালে ভারত কোন পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা জিতেছে, ঠিক আছে, নিচের কোনটি একটি কৃত্রিম হরমোন, কোন অংশে শুক্রাণু উৎপন্ন হয়, এরকম একাধিক প্রশ্ন এখানে রয়েছে। তারপর ইংরেজি অংশ রয়েছে, ফিল ইন উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তারপর লজিক্যাল রিজনিং এখানে রয়েছে, তারপর গণিত। 7টা প্রশ্ন হয়ে গেল। তারপর সেইগুলোর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে সাধারণ জ্ঞানের ব্যাখ্যা, তারপর ইংরেজি, তারপর লজিক্যাল রিজনিং, তারপর গণিত। তারপর প্র্যাকটিস সেট 2, এখান থেকে 2-1টা প্রশ্ন দেখা যাক। যেমন রাইস বাউল অফ ইন্ডিয়া কোন অঞ্চলকে বলে, হামতা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত, ডাক শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোন জোড়াটির সম্পর্ক সঠিক নয় জিজ্ঞেস করা হচ্ছে, পাতার কোন কলা সালোক সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। 2025 সালে মে মাসে ভারতের কোন শহরে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2025 অনুষ্ঠিত হবে। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে। তারপর ইংরেজি এখানে রয়েছে, প্রথমে ডিরেকশন আকারে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, তারপর লজিক্যাল রিজনিং এখানে দেওয়া রয়েছে এবং তারপর গণিত। তারপর এখানে এক্সপ্লেনেশন করা আছে সাধারণ জ্ঞান, ইংরেজি বা ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং গণিতের সমস্ত সমাধান করে 7টা প্রশ্ন এখানে শেষ হচ্ছে। প্র্যাকটিস সেট 3 একরকম দেখা যাক। ন্যাশনাল ইউথ দিবস কবে পালন করা হয়, খুব তাড়াতাড়ি আসছে। বাংলা সিনেমা মেঘে ঢাকা তারা কে পরিচালনা করেন তোমরা সবাই জানবে। সাগর কোথায় অবস্থিত, লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত কে, সেটা জিজ্ঞেস করা হচ্ছে। উদ্ভিদের দেহাংশ আলোর দিকে বেঁকে যায়, একে কি বলে, সৌরজগতের আবিষ্কর্তা কে। তারপর আ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল, অ্যান ইনসাইডার্স ভিউ অফ দ্য সেন্ট্রাল ব্যাংক কার লেখা এই গ্রন্থ বা বইটি। ভারতের প্রথম এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক জিতলেন কে। এই ধরনের একাধিক প্রশ্ন রয়েছে। নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস। তারপরে ইংরেজির বেশ কিছু অংশ এখানে দেখতে পাচ্ছ রয়েছে। দেন লজিক্যাল রিজনিং 40 অব্দি এবং 41 থেকে 60 অব্দি আমরা গণিত দেখতে পাচ্ছি। গণিতের মধ্যে অ্যারিথমেটিক পাটিগণিত, ঠিক আছে। তারপর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা সাধারণ জ্ঞান, ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং গণিত। এখানে শেষ হলো প্র্যাকটিস সেট 4 সাধারণ জ্ঞান। তারপর কি কি আছে, সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল জিজ্ঞেস করেছে। পোঙ্গল কোন রাজ্যে উৎসব, মেরিনার কম্পাসে ব্যবহৃত বিন্দুর সংখ্যা, পঞ্চতন্ত্র লিখেছেন কে,
ঠিক আছে। নিম্নলিখিতের মধ্যে কে পঞ্চপাণ্ডবের মধ্যে পড়ে না? যে ওষুধ দেহ থেকে ইউরিন নির্গমনে সাহায্য করে তাকে কি বলে? কোন উদ্ভিদের দেহে জল এবং খাদ্য পরিবহনের জন্য বিশেষ কলা থাকে না? ভারতের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় চালু করা হয়েছে? ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র কোথায় স্থাপন হয়েছে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। আন্তর্জাতিক সৌর সংগঠনের ৯৯তম সদস্য দেশ কোনটি? ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী কোন রাজ্য এনইপি বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে? তো নতুন প্রশ্ন রয়েছে, ২০২৫ সালে কোন ভারতীয় শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ লিটারেচার হিসেবে ঘোষণা করা হয়েছে? তারপর ইংরেজি অংশটা এখান থেকে শুরু হলো, এখানে কিছু ডিরেকশন রয়েছে, তারপর লজিক্যাল রিজনিং এখানে দেওয়া রয়েছে দেখতে পারো, এবং তারপর গণিত বা পাটিগণিত বলা যেতে পারে, এবং সেগুলোর এক্সপ্লেনেশন সমাধান এখানে করে দেওয়া রয়েছে, সাধারণ জ্ঞান, ইংরেজি, লজিক্যাল রিজনিং এবং গণিতের। ঠিক আছে, এবার আমরা গ্রুপ ডির কয়েকটা সেট একটু দেখে নিই পরের দিকে। গ্রুপ ডির প্রথমে যেটা ছিল আমরা সূচিপত্র দেখার সময় দেখেছিলাম যে 2017 সালে গ্রুপ ডির প্রশ্নপত্র, সেটা যেমন বিভাগ 1 সাধারণ জ্ঞান, বিভাগ 2 সাম্প্রতিক ঘটনাবলী এবং বিভাগ 3 গণিত এই আকারে রয়েছে, এবং সেটারও আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাখ্যা বা সমাধান করে দেওয়া রয়েছে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী এবং গণিতে। এটা প্রিভিয়াস ইয়ার্স। তারপর গ্রুপ ডির প্র্যাকটিসের এখান থেকে শুরু হলো, প্রথমটা বরং দেখে নেওয়া যাক। তবে তার আগে আমরা দেখে নিই কি আছে। সাধারণ জ্ঞান রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে, গণিত রয়েছে, 40টা প্রশ্ন, তারপর সেটা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিং এবং গণিতের করে দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু সেটগুলো রয়েছে। তো কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। যেমন চারণ কবি নামে কে পরিচিত জিজ্ঞেস করা হচ্ছে, হাবু শর্মা কার ছদ্মনাম, কুমারী কোন নদীর উপনদী, পাগলা দাস চরিত্রটি স্রষ্টাকে জিজ্ঞেস করা হচ্ছে, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হয়েছে, রিজার্ভ ব্যাংকে বর্তমান গভর্নরকে, পরশ পাঠর ছবির কাহিনীকার কে ছিলেন তোমরা জানবে। ঠিক আছে, পদ্মা নদীর মাঝি গ্রন্থটি কার লেখা জিজ্ঞেস করা হচ্ছে, শীতল নিবাস কার বাসভবনের নাম। ঠিক আছে, দিনের পর দিন কার আত্মজীবনীমূলক গ্রন্থ। তারপর এদিকে যদি চলে আসি, 2024 থেকে 2031 সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের মিডিয়া রাইটস কে পেল। ঠিক আছে, এনইপিতে প্রস্তাবিত FIYPর পুনরূপ কি, ফুল ফর্ম। ঠিক আছে, 38তম জাতীয় গেমস কোন রাজ্যে আয়োজিত হবে। তো এখানে নতুন প্যাটার্নটাকে ফলো করা হয়েছে, আগের ক্ষেত্রে আমরা দেখলাম। তারপর লজিক্যাল রিজনিং এখানে রয়েছে দেখতে পারো। ঠিক আছে, আর এখানে গণিত বা পাটিগণিত রয়েছে। তারপর এক্সপ্লেনেশন যেমনটা আমি একটু আগে বললাম, সাধারণ জ্ঞান ব্যাখ্যা করা আছে, লজিক্যাল রিজনিং সমাধান করা আছে, গণিতের সমাধান আছে, সব মিলে 40টা প্রশ্ন। পরবর্তী সেট আমরা খানিকটা দেখে নিই। কোন কমিশনের সুপারিশে ভারত শাসন আইন 1935 পাস হয়। গুজরাটের বারদৌলি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন। আলিপুর বোমার মামলায় কে মুক্তিলাভ করেন। তারপর বেসিনের সন্ধি কবে হয়। আধুনিক ভারতে ইরাসমাস কাকে বলা হচ্ছে। বাদশাহনামা গ্রন্থটি কে রচনা করেন। এদিকে একটু দেখে নিই, যেমন ধরো গত এক দশকে উৎপাদন খাতের গড় বার্ষিক বৃদ্ধির হার কত জিজ্ঞেস করা হচ্ছে। টেস্ট ক্রিকেটে 300 টেস্ট উইকেট নেওয়া প্রথম ভারতীয় বাঁহাতি স্পিনার কে জিজ্ঞেস করা হয়েছে। ভারতের বর্তমানে কয়টি রাজ্য আছে। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কোথায় দেখা যায়। 2020 সালে জাতীয় শিক্ষানীতিটি কত বছর পুরনো শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে। নতুন প্রশ্ন নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর লজিক্যাল রিজনিং এখানে দেখতে পাচ্ছি, তারপর গণিত এখানে রয়েছে এবং এক্সপ্লেনেশন সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিং, গণিতের ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। পরবর্তী প্র্যাকটিসের কয়েকটা প্রশ্ন দেখে নেওয়া যায়। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন। গর্গ কোন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বন্দিবাগের যুদ্ধ কবে হয়। বক্সারের যুদ্ধের সময় অযোধ্যা শাসক কে ছিলেন। তারপর ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে স্থাপন হয়। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে। চিকিৎসাবিদ্যা সম্পর্কে কোন বেদের উল্লেখ আছে। ব্যারেন আগ্নেয়গিরি কোথায় অবস্থিত তোমরা জানবে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিপথে দেখা যায়। যোগ জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত। তারপর এনইপি প্রস্তাবিত FIYPর পুনরূপ কি জিজ্ঞেস করা হচ্ছে। বায়োজের পুনরূপ কি সেটা জিজ্ঞেস করা হয়েছে। তারপর এখানে লজিক্যাল রিজনিং এবং গণিত আমরা দেখতে পাচ্ছি, সেগুলো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা এখানে বা সমাধান এখানে করে দেওয়া রয়েছে। পরবর্তী সেট গ্রুপ ডির জন্য আমরা দেখে নিই। সুলতানি যুগের আকবর কাকে বলা হতো।
কে ইংলিশ খান নামে পরিচিত ছিলেন তোমরা জানবে। রামসি বিদ্রোহের নেতা কে ছিলেন। তারপর অশোকের লিপিতে কোন ভাষা ব্যবহার করা হয়নি জিজ্ঞেস করা হচ্ছে। অমৃতসরের সন্ধি কবে হয়। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে। গুরু নানক কবে জন্মগ্রহণ করেন। হলদিঘাটের যুদ্ধ কবে হয়। কোন মৃত্তিকার তুলা চাষ ভালো হয়। ঠিক আছে। অমরকণ্টক থেকে কোন নদী উৎপত্তি হয়েছে তোমরা ভালো করে জানবে। 2025 সালে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমস পদক তালিকায় কোন সংস্থা শীর্ষস্থান অধিকার করেছে। আর এখানে 2025 সালে টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের সেরা পারফরম্যান্স কোনটি ছিল। পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যটি মূলত কৃষিভিত্তিক উৎসবের সঙ্গে সম্পর্কিত এবং এর শিল্পীরা মুখোশ ব্যবহার করে তোমরা অনেকেই জানবে। কম্পিউটারে ডেটা বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য কোনটি অপরিহার্য। এরকম একাধিক প্রশ্ন এখানে দেখলাম। তারপর লজিক্যাল রিজনিং আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে গণিত বা পাটিগণিত এখানে রয়েছে। ব্যাখ্যাটা এখানে বেশ ভালো রয়েছে। সাধারণ জ্ঞান এখানে ব্যাখ্যা দেখতে পাচ্ছি। অ্যাডিশনাল ইনফরমেশন দু একটা ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এখানে। তারপর লজিক্যাল রিজনিং রয়েছে এবং গণিতের ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। 34 নম্বর প্র্যাকটিস সেট অ্যাকচুয়ালি গ্রুপ ডির মধ্যে পড়ছে এটা। এবার দেখেন এটা কিছু প্রশ্ন। 1857 সালে মহাবিদ্রোহ কোথায় শুরু হয় জিজ্ঞেস করছে। কোথায় শুরু হয়েছিল। বাংলার প্রথম নবাব কে ছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন। গুলামগিরি গ্রন্থটি কে রচনা করেন। কোন রাজার উপাধি হচ্ছে কুনিক। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল। ভারতের আইনস্টাইন কাকে বলা হতো। নিম্নলিখিত কোন রাজ্যের প্রতিবেশী দেশ ভুটান নয়। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। আর ধরো দেখা যাক পশ্চিমবঙ্গের কোন লোকসঙ্গীতের ধারাটি দেহতত্ত্ব বা মানবদেহের ভেতরের রহস্য এবং আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করে। সত্যজিৎ রায়ের কাজের দ্বারা প্রভাবিত হয়েও বর্তমানে বাংলার চলচ্চিত্রকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়। 2025 সালে তুরিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমসে ভারত মোট কয়টি পদক জিতেছিল সেটা জিজ্ঞেস করছে এখানে। ঠিক আছে। তারপর লজিক্যাল রিজনিং এখানে রয়েছে এবং গণিত এবং সেইগুলোর এক্সপ্লেনেশন আমরা দেখতে পাচ্ছি। সাধারণ জ্ঞান, অ্যাডিশনাল ইনফরমেশন বেশ কিছু রয়েছে। তারপর লজিক্যাল রিজনিং এবং গণিত। তো এইভাবেই এই বইটা কন্টিনিউ হচ্ছে। তোমাদের এই প্র্যাকটিস সেটটা আমি কিছু কিছু দেখালাম। গ্রুপ সির কয়েকটা সেট আমরা সামান্য দেখলাম এবং গ্রুপ ডির খানিকটা আমরা দেখলাম। তোমরা যদি মনে করো বইটার প্রয়োজন রয়েছে আর যদি আমি অনলাইন লিঙ্ক পাই সেটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমাদের কাছ থেকেও তোমরা সংগ্রহ করতে পারো, যে আমরা ভিডিও শুরুর দিকে বলেছিলাম। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।